হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। হোমমেড রেসিপিস বাই লিপিকা অ্যান্ড ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি হলাম লিপিকা, আর আজকে নিয়ে চলে এসেছি আমাদের বাঙালির একটা সেরা রেসিপি নিয়ে, সেটি হলো খিচুড়ি। দেখুন, সাধারণত আমাদের বাড়িতে এই খিচুড়িটা খুব কমই হয়ে থাকে। এক হয় পুজো পার্বণ, না হলে বর্ষাতে। কালকে রাত থেকে দেখছি ভীষণ বৃষ্টি হচ্ছে, তাই মনে মনে ভেবে নিলাম আজকে খিচুড়ির রেসিপিটাই করে ফেলবো। আর খিচুড়ি তো রান্না করে ফেলেছি। খিচুড়ির সাথে নিয়েছি পাঁপড় ভাজা, ডিমের অমলেট আর আমুদি মাছ ভাজা। কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে জানাবেন। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর যদি আমার খিচুড়ি রান্নার পদ্ধতিটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই অনেক অনেক শেয়ার করবেন আর লাইক করবেন। আর আপনাদের সকলকে বলছি, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন, আমি কিভাবে খিচুড়িটা খুব কম সময়ের মধ্যে এবং খুব কম মশলায় কিভাবে তৈরি করেছি, সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। দেখুন ফ্রেন্ডস, আমি এখানে নিয়েছি 150 গ্রাম গোবিন্দভোগ চাল আর তার হাফ মুগ ডাল। আমরা সকলেই জানি যতটা চাল নেওয়া হয় তার অর্ধেক ডাল নিতে হয়, তাহলে খিচুড়িটা খেতে ভীষণ ভালো হয়। অনেকেই আছে সিদ্ধ চালের খিচুড়িও করে, সেটাও খেতে ভীষণ ভালো হয়, কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি কোনো তুলনাই হয় না। আমি প্রথমে মুগ ডালটাকে হালকা করে একটু ভেজে নেব। আমি কড়াইটা এখানে বসিয়ে নিয়েছি। এইবার ডালটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। আমি ডালটা ভাজাই হয়ে গেছে, নামিয়ে নিলাম। বাটির মধ্যে দিয়ে দিয়েছি জল, ভালো করে চটকে ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে। এইবার আমি ডাইরেক্ট একেবারে মশলা দিয়েই বসাবো। কড়াইয়ে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা 2টো তেজপাতা ফোড়ন, একটা শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে। এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে কিন্তু দুর্দান্ত একটা ফ্লেভার আসে। আর এখানে আমি 2টো আলু আগে থেকেই ভেজে রেখে দিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করা মশলাটা। আদা, জিরে আর শুকনো লঙ্কা এখানে আমি পেস্ট করে রেখেছিলাম। ভালো করে মশলাটাকে ভেজে নেব। এইবার মশলার মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটাকে। হলুদ আর লবণ তো আমি দিয়েছি, যদি লাগে পরে দেব, এখন আমি আন্দাজ মতোই একটু দিয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মুগ ডালটা, ভালো করে মশলার সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তাহলে খেতে একটু ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটাও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে। তারপরে দারুণ কিন্তু একটা সেন্ট বেরিয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। একটু বেশি করেই জল দেব, যাতে ডালটা আর আলুটা বয়েল হয়ে যায়। কেননা গোবিন্দভোগ চাল কিন্তু বয়েল হতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু মুগ ডাল কিন্তু একটু সিদ্ধ হতে কিন্তু টাইম লাগে। আমি জল দিয়ে ভালো করে নাড়িয়ে কড়াইয়ে যা ডাল ছিল এক জায়গায় করে দিলাম। এইবার এই ডাল আর আলুটাকে আমি এই জলের সাথে ভালো করে ফুটতে দেব। এইবার একটা থালার সাহায্যে আমি এটাকে ঢেকে দিলাম। যখন টকবক করে ফুটে যাবে, আমি তখন নামিয়ে দেখে নেব আগে ডালটা আর আলুটা বয়েল হয়েছে কি না। আমি এবার থালাটা খুলে নিয়েছি, দেখুন টকবক করে ফুটছে। আলু আর ডালটা কিন্তু বয়েল হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম
গোবিন্দভোগ চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু ঘন ঘন নাড়াতে হবে, কেননা গোবিন্দভোগ চাল কিন্তু তলায় লেগে যায় আর দলা দলা হয়ে যায়, সেহেতু কিছুক্ষণ এরকম নাড়াতে থাকতে হবে একটু পরপরই। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই খিচুড়িটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন খিচুড়িটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, চাল ডাল আলু সব মিশে গেছে। এইবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। খিচুড়িতে কিন্তু অবশ্যই চিনি দেবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ভীষণ বেশি দেবেন না, কেন খুব মিষ্টি হয়ে যাবে, অল্প করে দেবেন স্বাদ আসার মতো। আর এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে আমার ঘরের তৈরি খাঁটি গাওয়া ঘি। খিচুড়িতে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ঘিটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি পুরো খিচুড়িটার সাথে মিশিয়ে দেব। দুর্দান্ত একটা সেন্ট আসছে। দেখবেন পুজোতেও যখন গোবিন্দভোগ চালের খিচুড়ি করা হয় তখন কিন্তু ঘি দেওয়া হয়, সেই জন্য দারুণ সেন্ট বের হয়। আমার খিচুড়িটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব।